মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার রিফ্রেশমেন্টাল মর্নিং। আশা করি সবাই পারফেক্ট আছো। আজকের সকালটা ছিল খুব স্পেশাল। আমার পার্কের বন্ধুদের সাথে একটা সুন্দর আড্ডার সকাল, কারণ চক্রবর্তী কাকু এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। রূপাই আর সানি সকালটা আরও স্পেশাল করে তুললো গরম চা আর সিঙ্গারা দিয়ে, আর সেই সকালের হাওয়াটা একদম আলাদা হয়ে গেল। এখন চার জন, রূপাই আর সানি, দে আর দ্য ওয়ান্স। রূপাই আর সানি আসছে, আবার কাপ জোগাড় করতে গেছে। সো মাচ ফান। সানি অ্যান্ড রূপাই, আবার সানি কাপস জোগাড় করে সবাইকে এখন চা খাওয়াবে। They always like this for the park parties. এসো এদিকে তাকাও। রূপাই, এই তো আমাদের শর্ট। পার্কের মধ্যে যখন ঢুকলাম তখন দেখলাম পলাশ ফুলের একটা সুন্দর অরেঞ্জ কার্পেট পড়ে আছে। সেটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই বেশ কিছু ফুল কুড়িয়ে নিয়ে সবাইকে কয়েকটা করে দিলাম আর বললাম, বাড়ি গিয়ে একটা বলে জল দিয়ে সাজিয়ে রেখো, দেখো কি সুন্দর লাগবে। আমিও সেটাই করি। ছোট ছোট এই জিনিসগুলো সত্যি মনকে অনেক খুশি করে দেয়। আর্লি ইভিনিংয়ে ফাল্গুনি আমায় পিক করতে এলো। আজ আমরা সবাই টলি ক্লাবে মিট করছিলাম, কারণ পুন্না ওয়াজ ইন টাউন। পুন্না আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আর ওর একটা ভীষণ অ্যাট্রাক্ট করার কোয়ালিটি আছে। সবাই ম্যাগনেটের মতন ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। আমরা সবাই মহিলারা, অলসো হার মেন ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি খুব ভালো রসিয়ে কষিয়ে গল্প করতে পারে। Smells are very important these days, okay? Just the most ordinary situation gets narrated as something extraordinary by her. আমি charmed ওর প্রতি because she is fiercely independent and lives her life on her own terms, and that's what makes me drawn towards her. Nice. You people are looking so pretty. Very pretty. My friends, the older they're getting, the more graceful, more elegant, you know, more sophistication. I mean, galore. After so long, so what? তো ভিডিওর জন্য পোস্ট করতে হয় না? আচ্ছা ঠিক আছে, না এবার ভিডিও নিচ্ছি, প্যাচার মতো মুখ করো। আজকের আড্ডাতে অনেক রকম গল্প হলো। একটা জিনিস বলে রাখি, আমাদের এই বন্ধুদের গ্রুপে প্রত্যেকেই কিছু না কিছু করে। অল ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আর নিজেদের মতন করে সোসাইটিতে একটা মার্ক তৈরি করেছে। রাত্রি একবার, but Iran has not acknowledged.
Hey Puna, what happened to Gomti? I thought Gomti had to come. What's the big deal? Yesterday we had rounds of these bachas on the horses. This is all that funky town in that cassette. টলি ক্লাবের আড্ডা শেষ করে যখন আমি আর ফাল্গুনি সল্টলেক ফিরে আসছিলাম তখন আমি ওকে বললাম আমায় একটু পাড়ার পার্কে নামিয়ে দাও। সেখানে একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম হচ্ছিল আর আমার বন্ধু বর্ণালী পারফর্ম করছিল ওর মেয়ের সাথে। কি দারুণ একটা মোমেন্ট বলো তো, মা আর মেয়ে একসাথে স্টেজে পারফর্ম করছে, বসন্তের গান আর রং আর এনার্জিতে ভরপুর। এইসব দেখে আমার মনে পড়ে গেল কোভিডের আগে আমি আর বর্ণালী একটা ডান্স ক্লাসে যেতাম। সেখানে জয়দীপ স্যার আমাদের দারুণ কন্টেম্পোরারি ডান্স শেখাতো। পুরনো একটা ক্লিপ পেয়েছি, তাই ব্লগে অ্যাড করে দিলাম। আমরা অনেক সময় মনে করি একটা বয়সের পর হয়তো আর নাচ করা যায় না, কিন্তু আমি কমপ্লিটলি উল্টোটা বিলিভ করি। এনি কাইন্ড অফ মুভমেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্কস ওয়ান্ডার্স ফর দ্য বডি। আর স্টেপসগুলো মনে রাখার চেষ্টা করলে মেমোরিও শার্প হয়ে যায়। তাই যারা যারা ভাবছেন আগে নাচতাম কিন্তু এখন তো আর পারি না বা পারবো না, আমি বলবো একদম দেরি করবেন না, ঝটপট নিজেকে কোনো একটা ডান্স বা মুভমেন্ট ক্লাসে এনরোল করে নিন। তারপর নিজের লাইফে যা ডিফারেন্সটা ফিল করবেন সেটা নিজেরাই বুঝবেন। বিশ্বাস করুন, আমি একদম মিথ্যে বলছি না। এই মিডল এজে একটু নিজের জন্য সময় পার করার সাহস দেওয়ার ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। See you in the next one. Bye. Ciao. Good night.